শারদোৎসবের অনেক শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক। আজ আপনাদের সাথে টক ঝাল মিষ্টি আলুর দমের রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা পুজোর সকালে লুচি, পরোটা কিংবা কচুরির সাথেও খুব ভালো লাগে। এখানে আমি আলু কেটে নিয়েছি, যেগুলো আমি একটু বড় ছিল সেগুলো হাফ করে নিয়েছি, আর বাদবাকি গোটা নিয়ে মাঝখান থেকে মুখের সামনে থেকে একটু চিরা লাগিয়ে নিয়েছি। এরপর একটা ফ্লেভারফুল জল বানাবো আলুটা সেদ্ধ করার জন্য। কুকারে জল নিয়ে নিয়েছি, তার সাথে তেজপাতা, দারচিনি স্টিক একটা, হলুদ, লবণ আর একটু তেল দিয়ে জলটা প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে আলুগুলো দিয়ে একটা কিংবা দুটো সিটি দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এখানে খুব বড় সাইজের একটা টমেটো আর একটা ছোট টমেটো, পরিমাণ মতন ঝাল আর আদা নিয়ে নিয়েছি, যেটা মিক্সিতে মিহি করে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলো সুন্দর করে লাল লাল করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে তুলে রাখতে হবে, যাতে আলুগুলো না ভেঙে যাবে আর সেদ্ধও ভেজে সুন্দরভাবে। ওই তেলে দুটো তেজপাতা, একটা দারচিনি স্টিক, কিছু লবঙ্গ 4 থেকে 5টা, দুটো এলাচ, শুকনো লঙ্কা দুটো, আর অল্প একটু হিং 1/4 টিস্পুনের থেকে একটু কম, আর কারি পাতা দিয়ে মশলাটা একটু ফুটে এলে দিয়ে দিতে হবে সেই পেস্টটা। আর তার সাথে দিয়ে দিচ্ছে একটু শাহি জিরে। আপনারা জিরেটা কিন্তু প্রথমে দিয়ে দেবেন। তেল ছেড়ে এলে মশলা থেকে দিয়ে দেবে 1 টেবিল স্পুন মতন চিনি। আপনারা চাইলে গুড়ের পাউডার ইউজ করতে পারেন। 1 টিস্পুন লবণ প্রথমে দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ আর একটু দিয়েছিলাম। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। লো ফ্লেমে মশলা যত কষাবো তত টেস্ট হবে। এখানে দিয়ে দিচ্ছি দুধের সর, দুধ সহ অল্প একটু 1 টেবিল স্পুন মতন ছিল। এরপর দুধের সরটা দেওয়ার পরে তেল ছেড়ে এলে এতে দিয়ে দিয়েছি 1/4 কাপ দইয়ের মধ্যে ফেটানো টক দইয়ে 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লো ফ্লেমে দইটা দিয়ে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলে দইয়ের থেকে খুব সুন্দরভাবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে অল্প করে, বেশি যেহেতু ঝোল বানাবো না আলুর দমটা, তাই জল দিয়ে দিতে হবে। আমি এখানে পনির দিয়েছি আমার ছেলের জন্য, তবে এটা টোটালি অপশনাল। আপনারা জানেন আমি সব কিছুর মধ্যেই পনিরটা দিয়ে দিই। এতে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা আর অল্প করে জল। অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন, খুবই ভালো লাগে। আর কারি পাতা আমি এখানে শুকনো ড্রাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে কারি পাতাটা ফ্রেশও ব্যবহার করতে পারেন। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন।